তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। কালকে সারাদিন হোটেলে রেস্ট করেছি আর এখন বেরিয়েছি পুরো অযোধ্যা ঘুরে দেখবার জন্য। আর আজকে গোটা অযোধ্যা ঘুরবো এবং তোমাদেরও ঘুরে দেখাবো, এবং রামের যে মন্দির আছে সেখানেও যাবো। চলো। যাব, জায়গাটা খুব সুন্দর। সেখানে স্নান করব এবং তারপরে রাম মন্দিরে ঢুকবো, এবং তারপরে হনুমানগিরি বলে এক জায়গার মন্দির আছে, সেখানেও যাব। চলো আগে স্নানটা করবো। যে জায়গায় স্নান করবো সে জায়গাটা খুব সুন্দর, হেভি সাজিয়েছে এখানে। হেঁটে হেঁটে যাচ্ছি, এক জায়গায় স্নান করবো সেখানে। আর জায়গাটা দেখো কি সুন্দর। দারুণ বানিয়েছে জায়গাগুলো। যাচ্ছি, অনেকটাই হেঁটে হেঁটে যাচ্ছি। এদের সাথে দেখা হয়েছে রুমে, যে রুমে রয়েছে সেই রুমে। এখন সবাই একসাথে যাচ্ছি। এখানে রয়েছে একটা বড় গেট রয়েছে। গেটটা জাস্ট দেখো, কতগুলো রাম 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 লেখা রয়েছে এখানে। এই যে অনেক বড় একটা গেট। এখনো এখান থেকে আমাদের 1.5 কিলোমিটার যেতে হবে, যে ঘাটে স্নান করব। চলো। এখন চলে এসেছি সেই বিনা, বড় একটা বিনা, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম অযোধ্যাতে আছে, সেইটার সামনে রয়েছি। আর এখান থেকে যেই ঘাটে স্নান করব সেই ঘাটটা খুব কাছেই, তো যাবো এখন। এখন মারাত্মক ভিড় রয়েছে অযোধ্যাতে। এখন অযোধ্যাতে মারাত্মক ভিড়। এই যে বিনাটা, চলে এসেছি সেখানে স্নান করে তারপরে পুরো অযোধ্যা ঘুরবো। চলো, পিছনে দেখতে পাচ্ছ
মজা করলাম, স্নান টান করে এবার যাব রাম মন্দির দর্শনে এবং এখানে আরও কয়েকটা মন্দির আছে সেগুলো ঘুরে দেখবো এবং তোমাদেরও দেখাবো। তো এইখানে স্নান করলাম, এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা সবাই দেখছেন স্নান করছে, এইখান থেকে মানে জলটা বেরোচ্ছে আর এদিক দিয়ে পুরো সোজা ওইদিকে চলে যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গা। তো এখন চলো এবার মন্দিরগুলো ঘুরে দেখবো। তখনও রেডি হয়ে গেছে, এও রেডি, ওইখানে ওরাও দুজন রেডি। তো চলো এখান দিয়ে বেরোচ্ছি। ভাই এবার সবাই মিলে যাচ্ছি হচ্ছে হনুমানগড়ি, उसके बाद তারপরে যাবো হচ্ছে রাম মন্দির। টুকটুকু করে যাচ্ছি, এই গাড়িটা বেশ ভালো, একবারে অনেক লোক বসা যায়। টোটো দিয়ে এখন নেমে গেছি, এখন যাচ্ছি। এখান দিয়ে প্রসাদ নিলাম, 50 টাকায় ভোগ নিলাম এখান থেকে। প্রসাদ নিয়ে এবার যাচ্ছি হনুমানগড়ির মন্দিরের ভেতরে। এই যে এবার নিয়ে যাচ্ছি ভেতরে, চলো। ফাইনালি চলে এসেছি হনুমানগড়ি, সামনেই রয়েছে। মারাত্মক ভিড় রয়েছে এখানে, মারাত্মক। হনুমানগিরি দর্শন করে এবার বেরালাম, এবার যাব রাম মন্দিরের জন্য। এবার যাবো রাম মন্দির, যাবো এবার, এখানে কিছুক্ষণ দাঁড়াই তারপর। এবার ফাইনালি রাম মন্দিরের দেখার জন্য, দর্শনের জন্য যাচ্ছি। এখান দিয়ে তো ভিডিও করতে পারছি, কিন্তু ভেতরে গিয়ে ক্যামেরা অ্যালাউ নেই, ওখানে জমা নিয়ে নেবে। এই যে যাচ্ছি এখন। আজকেই আমাদের লাস্ট এখানে দিন, না হলে কালকেও ঘুরতাম, আজকে লাস্ট, তাই তাড়াতাড়ি ঘুরে নিচ্ছি। কারণ এখানে প্রচণ্ড রোদ্দুর, এখানে মারাত্মক গরম, এখানে গরমেই ঘুরছি আর কি করব। ভেতরে সামনে গিয়ে ক্যামেরা, ফোন সব জমা হয়ে যাবে। ব্যাগ চেক করে ভেতরে চলে এসেছি। এরপরে আর একটা লাইন দিতে হবে ভেতরে, মারাত্মক সিস্টেম করেছে এখানে। এই যে মেন গেটের কাছে চলে এসেছি। এই যে গেট, এইখান থেকে এন্ট্রি হবে।
আর আমাদের এখন ব্যাগপত্র সব জমা দিয়ে দিতে হবে। মারাত্মক রোদ্দুর এখানে। ভেতরে যাবো এখন। লাইন এর আগে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই। हाँ एक चीज़ दिखा रहा हूँ सोने की मूर्ति। सोने की उसमें सोने की मूर्ति दिखा रहा हूँ। मंदिर उधर है पिंटू जी, यहाँ ले आए आप। ये देखो ना बेट टेम्पल है। দর্শন করে আসি রাম মন্দির ভেতর থেকে, তারপরে আবার ক্যামেরা অন করছি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ভেতর দিয়ে দর্শন করে আসি আগে, ক্যামেরা জমা দিয়ে দেবো এখন। রাম মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম। খুব সুন্দর বানিয়েছে, এখনও কাজ চলছে, এখনও প্রায় 2-3 বছর লাগবে পুরো কমপ্লিট হতে। আর এখানে এই স্ট্রাকচারগুলো বাইরে রয়েছে, খুব সুন্দর বানিয়েছে, কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি। দারুণ বানিয়েছে, দারুণ। এখন যাচ্ছি, এখন সাইডে যা যা সাইট সিন আছে সেগুলো দেখবো, তারপরে রুমে যাবো। চলো। মারাত্মক রোদ্দুর, মারাত্মক গরম। এই যে আমাদের ভোলে বাবা, এই যে মারাত্মক গরম এখানে। ফাইনালি রাম মন্দির থেকে দর্শন করে এখন এসেছি দশরথজির মহলে। এবার এখানে ঢুকবো। মারাত্মক গরম ছিল ওখানে। একটা সিস্টেম ভালো ছিল কি, যারা দর্শন করে বেরোচ্ছে তাদের খিচুড়ি আর ওআরএস দিচ্ছিল 2-3টে করে। এটা খেয়ে এখন দশরথজির মহলে আসলাম। এবার এটা ঘুরে দেখবো। এই যে দশরথজির মহলে এসেছি, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি আসলে দেখতে পারতাম। 4টের সময় খুলবে, আবার এখন বন্ধ হয়ে গেছে। তাও দেখাচ্ছি। 4 बजे खुलेगा। তো ফাইনালি বন্ধ হয়ে গেছে, 4টের সময় খুলবে। এখানে বসি, তারপরে দেখি। এখনও যেখানে এসেছি সেটাও বন্ধ, এখন 4টের সময় খুলবে এটাও। তো ভাবলাম এখানে ওয়েট করে নিই, তারপরে আর 2টো বাজে, এখন 4টে অবধি ওয়েট করে নিই। 4টের সময় এটাও খুলবে, এটা দেখে নেব। আর পাশে যেটা আছে একটু আগে গেছিলাম সেটাও দেখে নেবো। এইটা হচ্ছে এই যে, এটাও দেখবো। এটা এটা হচ্ছে কনক ভবন, এটাও দেখবো। 4টের সময় খুলবে এটাও। এখানে বসি এখন। তো বন্ধুরা ফাইনালি 2টো থেকে বসে 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 এখন 4টে বাজে। এখন গিয়ে গেটটা খুললো, এখন ঢুকবো এর ভিতরে। চলো। মারাত্মক রোদে ছিল, এখন তো তাও কমেছে। এই যে এখানে ঢুকবো, চলো। ফাইনালি ভেতরে আসলাম, আর ভেতরটা এরকম দেখতে। ফাইনালি এবার এখান দিয়ে বেরোচ্ছি। এবার আরেকটা জায়গায়, আরেকটা মন্দিরে যাবো। চলো। বন্ধ ছিল, প্রথমে গেছিলাম তো সেইখানে যাব। তারপরে দেখে ওটা, তারপরে আমরা খাবো কিছু। খিদা পেয়েছি, সকাল থেকে কিছু খাইনি। তো খেয়ে তারপরে যদি আরও কোনো জায়গায় যায় তো যাবো, নাহলে রুমে চলে যাবো। চলো দেখি। তো বন্ধুরা এখন যাচ্ছি খাবার খেতে। খুব খিদা পেয়েছে, খাবার খাবো এবং রাতেরটা নিয়ে হোটেলে চলে যাব। আর কালকে সকালে আমরা বেরিয়ে যাবো লখনৌর জন্য।
তো চলো দেখি কোথায় খাবার পাই কম দামে। সকালবেলা এখান দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম, এখন আবার হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছি খাবার টাবার নিয়ে, তারপরে একবারে যাব খেয়ে রাতের খাবার নিয়ে একবারে যাব। এখন লাইট জ্বালিয়েছে, খুব সুন্দর লাগছে এখন। সকাল দিয়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে পুরো, ভালো ঘুরলাম। এই যে चलते चलते क्या हो गया, थोड़ा एक्सप्लेन कर दीजिए। क्या गाना गाता है भाई? পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। রুমে চলে এসেছি, দুটো রুটি খেয়েছি, খেয়ে রুমে চলে এসেছি, এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালে এখান দিয়ে বেরিয়ে পড়বো লখনৌর জন্য। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে টাটা।